গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? জীবন কথা নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম। কি করছো? দেখো, আমার বাড়ির ছাদ বাগান বলা ভুল, ব্যালকনিতে এত সুন্দর গাছগুলো হয়েছে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো যে আমার গাছে হয়েছে বরবটি। তো তোমরা কারা কারা বুঝতে পারছো, চিনতে পারছো, বা তোমাদের ওখানে সেটা কী নামে পরিচিত আমি জানি না, আমাদের এখানে এটা বরবটিই বলে। আর তারই গাছ হয়েছে, তো সেইটা তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, বসিয়ে দিলাম একটুখানি গরম জল, কারণ আমি যে সকালবেলা হেলথ ড্রিঙ্কটা খাই সেটার জন্য গরম জলের প্রয়োজন, তো সেই জন্য গরম জল বসিয়ে দিয়েছি। খাবো হেলথ ড্রিঙ্ক, তারপরে ঘরের আস্তে আস্তে কাজ সারবো। তো তোমাদের ওইদিকের ওয়েদার আজ কেমন আছে বলো? আজকের ওয়েদার আমাদের এখানে মোটামুটি, কখনো রোদ উঠছে তো কখনো চলে যাচ্ছে। তো এই কথা বলতে বলতে ঘরের কাজগুলো সেরে নেবো। সেরে নেওয়ার আগে খেয়ে নিই জলটা, মিশিয়ে দেবো একটু নুন। আজকে লেবুটা শেষ হয়ে গেছে, তাই সেক্ষেত্রে এখানে আমি মধু মিশিয়ে খাই। তোমরা চাইলে লেবু না থাকলে মধু অ্যাড করতে পারো, একই কাজ দেবে। তো হয়ে গেল পেটে চালান। রনি উঠে পড়েছে, রনি এখানে গল্প করছে আর ফোনে গেম দেখছে। এইদিকে বুম বুম উঠে পড়ে মা 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 করে শুরু করে দিয়েছে বিরক্ত করা। তাই ওকে একটুখানি ভোলানোর চেষ্টা করছিলাম, করার সাথে সাথে বিছানাটাও গুছিয়ে নিই, কারণ দেখতে দেখতে মেঘে মেঘে ভালোই বেলা হয়েছে। বুম বুম এখানে অনেক গল্প করছে, সেটা কি গল্প এক্ষুনি আমার আর মনে নেই, কিন্তু অনেক রকমের গল্প করছিল সেই সময়। এ কথা সে কথা, কি করছো, আমাকে সান্তা ক্লজ কখন আসবে, কি গিফট দেবে, এই সমস্ত। কারণ কদিন ধরেই ওর সঙ্গে আমি এই সব গল্পই করছি, তো ওর একটা আন্দাজ হয়ে গেছে যে নিশ্চয়ই 25 ডিসেম্বরে কেউ একজন আসে। তো সেই সবই গল্প করে নেওয়া হচ্ছে, কি গিফট দেবে জিজ্ঞেস করছে। আমি বললাম দেখা যাক সান্তা ক্লজ আসুক, কি গিফট দেয়। বলেই একটু মা ছেলের খেলাখেলি হয়ে গেল। তারই মধ্যে বিছানা গুছানো কমপ্লিট। আমি কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোগুলো বাচ্চাদের খাইয়েছি, বাট আমার কোনো কেন জানি না ভেজানো ড্রাই ফ্রুটস ভালো লাগে না, আমি কাঁচাই খেলাম। আর দুধের সর আমি একটা জায়গায় স্টোর করি, তো সেইটাই আমি করে নিচ্ছিলাম। একটা জায়গায় একটা কন্টেনারে করে রেখে দিই, কারণ আগের দিন তোমাদের আমি ঘি ঘি কীভাবে তৈরি করি সেটার প্রিপারেশনটা দেখিয়েছিলাম। তো এইভাবে করি, এইভাবে সরটাকে স্টোর করে রাখি, দেন তারপরে জমিয়ে একভাবে করি। দেখো ওয়েদারটা তুমি দেখতেই পাচ্ছ কেমন একটা মেঘলা মেঘলা হয়ে আসছে। তো জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নয় ভালো বলে মনে করলাম, তাই করে ফেলছিলাম। আর এইদিকে বুম বুমকে বলছি চলো বুম বুম তোমায় স্নান সারিয়ে দিই। আর বুম বুম বলছে যে না মা আমি আর চান করব না। আমি বলছি চান করাবো, সে বলছে চান করব না। এই নিয়ে আমাদের কথা হচ্ছে। তারপর আমাকে বলছে ঠিক আছে আমাকে তাহলে তুমি একটু আদর করো, তারপর আমি চান করব। তা আমরা সেই জন্য একটুখানি আদর করে নিচ্ছিলাম। আর ভাল লাগছিল না দুপুরবেলা কোনো রকম ব্লগ করতে, আর ইচ্ছাও করছিল না। এক একদিন হয় না যে একদম কোনো কিছু ভালো লাগে না, সেই জন্য তখন আর ব্লগ করিনি। একবারে চলে এলাম তোমাদের শুভ সন্ধ্যা বলে, সন্ধেবেলায় রান্নাঘরে চলে এলাম রাতের রান্না সারবো। তো আজকে রাতের রান্না বলতে নর্মালি আমরা সাধারণত বলি যে আমরা ভাতই খাই, তো আজকে আবার নিরামিষ, তো তাই তেমন কিছু রান্নার ব্যাপার নেই। তো আজকে করে নেবো হচ্ছে বাঁধাকপির ঝাল। হ্যাঁ, বাঁধাকপির ঝাল ঠিকই শুনছো। তোমরা হয়তো বাঁধাকপির ঝাল খেয়েছো কি না আমি জানি না। তোমরা বাঁধাকপির তরকারি, বাঁধাকপির ডালনা, এই তো আমরা সবাই খাই। তো আমি যেটা একটা রান্না বানাই বাঁধাকপি দিয়ে, সেটা হচ্ছে বাঁধাকপির ঝাল। তো সেটি আমি আজ বানাচ্ছিলাম। তো চলো তোমাদের সাথে একটু মানে রেসিপিটা বলে দিই আমি কিভাবে বানাই। নিয়েছি একটা গোটা বড় টমেটো, এটাতে একটু টমেটো বেশি লাগবে। আর 4-5টা শুকনো লঙ্কা, অবশ্যই শুকনো লঙ্কা, কারণ তরকারিটা একটু ঝাল ঝাল হবে। আর নিয়ে এসেছি বেশ খানিকটা সর্ষে। তো রসুন এই ক্ষেত্রে দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু আজ নিরামিষ ছিল তাই আমি রসুন অ্যাড করিনি। তো এইটার একটা পেস্ট বানিয়ে নেবো। আর ওদিকে তো দেখলেই যে ভালো করে লাল লাল করে হলুদ আর নুন দিয়ে লাল 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 করে আলুটাকে ভেজে নিয়েছি। আর তেলটা একটু বেশি লাগবে।
তো এই মতো অবস্থায় তারপরে যখন দেখবো ভালো করে ভাজা হয়ে গেছে দেন আমি মশলাটাকে অ্যাড করে দেবো। আর তার আগে এদিকে আমাকে যেটা করতে হবে, বাঁধাকপি একটু সাইজে বড় বড় করে কেটে ওটা ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়ে আমি জল ছেঁকে নিয়েছি। তো তারপরে একবারে কড়াতে দিয়ে দেবো, নিয়ে আলুতে বাঁধাকপিতে ভালো করে নেড়ে ওর মধ্যে মশলা যা যা দেওয়ার দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটাতে কিন্তু এতটুকুও জল থাকবে না, একদম শুকনো হবে তরকারিটা, একদম কড়ায় লেগে যাবে এরকম শুকনো। তো আমি সেটাই করে নেব। ব্যাস দেখো আমার ডান, আমার তরকারি হয়ে গেল। তো রাতের রান্না তো মোটামুটি আগেই ভাত ডাল করা ছিল, এই তরকারিটা হলো, ব্যাস রাতের রান্না এখানেই কমপ্লিট, আর কিছু করব না। এর মধ্যে চলে এসছে সাগর, আমার কর্তামশাই, বর, যে যা বলবে। তো তারপরে দেখি কি এনেছে সে। আচ্ছা, এটা বেকিং পাউডার, বেকিং পাউডার এনেছিল কিছু, চেরি, তারপরে আরও কি সমস্ত টুটি ফুটি, তারপরে তেল, এই কিছু কিছু জিনিস এনেছিল। তো দেখে বলতে পারবে, আন্দাজ করতে পারবে যে এটা কিসের জিনিসপত্র এনেছে, কিসের জিনিসপত্র এনেছে বলে দেখি তো তোমরা বুঝতে পারো কি না। এটা হচ্ছে চাল কুমড়োর মোরব্বা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ ঠিকই ধরেছো, যে কেক তৈরির প্রিপারেশন। কারণ আমি বলেছিলাম যে কেক কিনে আনবার দরকার নেই, আমাকে জিনিস এনে দেবে, আমি সেটাই করব। তো সেই মতো অবস্থা আমি কেক তৈরির জন্য একটু আধটু কাজে লেগে পড়লাম, কারণ রান্না তো আমার অলরেডি ডান। তো বসে থেকে কী করব, যেটুকু টাইম সে ফ্রেশ হচ্ছে ততক্ষণে একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমি এখানে ব্যাটারের জন্য ময়দা, তারপরে এইখানে হচ্ছে যে ড্রাই ফ্রুটসগুলো সমস্ত কিছু আমি ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে এতে ফ্রুট জুসে। তারপর কিছুটা তো গার্নিশিংয়ের জন্য আমি কেটে রেখেছি ওখানে। তারপরে এই করতে করতে বসিয়ে দিয়েছি কেক, ওভেনে হচ্ছে কেক। চলো ততক্ষণ কেকটা বসিয়ে দিয়ে আমরা খেয়ে নিই। আজকের মতো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।